এর লাগে হলো দাদিন কিরাম যারা মা বাবা শুন মা বাবার সেবা করবা মার চেহারার বাদি মায়া নজরে চাইবা হুজুরে ফরমাইন কোন আওলাদ দুদিন তার মার চেহারার বাদি বাবার চেহারার বাদি মায়ার নজরে দুদিন একবার চায় আল্লাহ তার নামে আমলের মাঝে একটা মকবুল ওজোর জবাব দেয় সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালা কুল্লা ইয়াউমিল বিয়াতামাল্লা আমরা যদি আমরার মার বাদি বাবার বাদি দৈনিক 100 বার মায়ার নজরে যাই আল্লাহ আমরা 100টা মকবুল ওজোর জবাব দিবানি হুজুরে ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম বল 100 বার করে যতবার চাইবাই তোমার গোটা জীবনে যদি লক্ষাধিক বার মার চেহারার বাদি মায়ার নজরে চাই আল্লাহ লক্ষাধিক মকবুল ওজোর জবাব দান করবে কইলা সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম বহুত মানুষ আছেন আজকে মা নাই বাবা নাই অনেক মানুষ এতিমে জিরাসালিলা না যারা মা নাই বাবা নাই জানিয়া রাখেন যেন মাথার উপর রহমতের ছায়া নাই কিন্তু আপনি যদি চাইন আপনার মা বাপ জমিনও নাই মা বাবার রুহানি দোয়া আপনি অর্জন করতাম মা বাবার রুহানি দোয়া আপনি পাইতাম মা বাবার মন আপনার উপরে খুশ হইত ও মুরব্বী সাহেব বল আপনার আর তো কেউ মা নাই বাবা নাই কিন্তু এখন হয়তো আপনার আর মনের মাঝে আর আয় রে হায় আমার বাবা যদি থাকতা আমার মাই দুদিন থাকতা এখন আমার সামর্থ্য হইছে আমি আমার মা বাপরে কত তারা খাওয়াইতাম পারলাম মনে আগে মা বাপরে খাওয়াইতাম পারছি না বাড়িতে গেছি খালি হাতে গেছি আঙ্গুর আপেল লইয়া যাইতাম পারছি না আজকে আমার তৌফিক হইল আমার মা নাই বাবা নাই এমত অবস্থায় কোন আওলাদে যদি তার মার খবর যায় মার খবর গিয়া যদি রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দুই ফুটা চোখের পানি ফেলায় মা এত খুশ হন বাবা খুশ হন দুনিয়ার তাতে লাখ লাখ টাকা খরচ করলে যতক্ষণ খুশ হইতে আসলে আপনার মা বাপ তার চাইতে বেশি খুশ হইন আর দোয়া করুন আমার বাচ্চারে আমি দুনিয়ার জমিন রাখিয়া ইসলাম আইজ আমার ফুয়াই আমার মাগফিরাতুল লাগিয়া দোয়া করে আল্লাহ আমার আওলাদর জিন্দেগির তুমি রোশন করে দিও আমার ফুয়ার যত মনের আদত আছে তুমি নেক বানাইয়া পুরা করে দিও মা বাপে কবর থাকি আওলাদর লাগি দোয়া করো কিন্তু এখন আওলাদ যখন মা বাপর কবর যায় না এগুলো বাধা দিল কোন আওলাদে যদি তার মার মন খুশ রাখতো হয়তো জিন্দেগি হঠাৎ মোর মনে আমার মার লগে একদিন খারাপ ব্যবহার করছি মায় কইছিল বাবা এবার যাইস না গেছি হয়তো আমার মার মনে কষ্ট লইয়া গেছেন দুনিয়ার জমি ছাড়িয়ে আমি বুঝছি না এমত অবস্থায় কোন আওলাদে যদি তার মার মাগফিরাতুল লাগি মসজিদ অথবা এইটা মাহফিল হইতে নেক মাহফিল আয়োজন করছেন এই মাদ্রাসা আপনারা বানাইছেন ইটা মাদ্রাসার যদি আল্লাহর বন্ধ হল আপনারা শরীক হন আর হইন আমার খালি মার মনটা খুশ হইতো আমার মার রোহানি দোয়া পাইতাম আল্লাহ আমার মারে তুমি মাফ করে দিও আশায় দিলাম জানিয়া রাখুন যেন আল্লাহ তারে কবুল করি আপনার মার নামে আমলের মাঝে নিয়ে দিবা কইলা সুবহানাল্লাহ মা খুশ হইবা বাবা খুশ হইবা কিন্তু আমার কথা না হুজুরে ফরমায় মা বাপ মারা যাওয়ার পরে এই আওলাদে যদি কোনো দান সৎকা করিয়া আল্লাহ ওয়াস্তে দিয়া যদি তার মা বাপরে ইয়া ধরে দুনিয়ার থাকতে মা বাপরে আঙ্গুর আপেল খাওয়াইয়া লাখ লাখ টাকা খরচ করাইয়া যেখান খুশ করতে আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হন মা বাপ কবর যাওয়ার পরে এরা মাগফিরাতুল লাগি কুচ্ছু যদি আপনি দান করেন আল্লাহ ওয়াস্তে ওটা হাজিরিন এই যে মাদ্রাসা আপনারা আমি আপনারা অনুরোধ করব আপনারা এই মাদ্রাসা আল্লাহ ওয়াস্তে দান করুক হয়তো আল্লাহর অনেক বন্ধ করে আমি